কলেজ হসপিটাল বাংলাদেশের সর্ববৃহত্তম হসপিটাল হিসাবে বাংলাদেশের মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র হিসাবে, ঢাকাবাসীর চিকিৎসার প্রাণকেন্দ্র হিসাবে আমরা বিবেচনা করি। আজকে আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক এজেন্ডা। তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা পেতে যাতে কোনো অসুবিধা না হয়। এবং সেক্ষেত্রে অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে আইসিইউ সেবা যাতে বেশি পরিমাণের রোগীরা পেতে পারে, তার জন্য তার সিটের সংখ্যা বাড়ানোর জন্য সেই ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই নতুন করে 15টি নতুন আইসিইউ বেড চালু হচ্ছে। প্রথম পর্যায়ে 10টি হবে, এরপরে আরও বাড়তে থাকবে, যাতে মানুষ যারা মুমূর্ষুর রোগীরা যাদের আইসিইউ সেবা প্রয়োজন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই হসপিটালটি এত বেশি সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়, এত বেশি পরিমাণের রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য আসে, সেই মানসম্পন্ন চিকিৎসাটা এখানে তারা পায়। সেই পাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো ধাপে ধাপে দূর করতে হয়। বিশেষতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। আর অহেতুক এক শ্রেণীর দালাল চক্র এই হসপিটালের সাধারণ মানুষের চিকিৎসা সেবা পেতে বিঘ্ন ঘটায়, বাধার সৃষ্টি করে। সেই দালালদের দৌরাত্ম্য কমানোর জন্য সিদ্ধান্ত হয়েছে। পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত দ্রুত করা সম্ভব এই হসপিটালের আশেপাশে যে যানজট অথবা যে অবৈধ স্থাপনা আছে, যে ছোটোখাটো যে স্থাপনাগুলো আছে, যেগুলো রুগীদের সেবা পাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতা মুক্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে বাধা যেখানে যেখানে আছে, সবগুলি স্থাপনাকেই সরিয়ে দিতে হবে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা সংস্থা থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কর্মকর্তা আছে, কর্মচারী আছে, নার্সিং সিস্টেমের যারা আছে, চিকিৎসকরা আছেন এবং ছাত্ররাও আছেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অনেক ছাত্ররা আছে, ইন্টার্নি করেন, তারাও কিন্তু এই সেবা কার্যক্রমের সাথে তাদের ব্যাপক অংশগ্রহণ আছে। সবাইকে মিলিয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চিকিৎসা পাক, সেবা পাক, মানসম্পন্ন সেবা পাক, তার বাস্তবায়নের জন্য, সেই অভীষ্ট লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আজকের এই সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের রোগীদের সেবার মান বৃদ্ধি পাবে, পরিচ্ছন্ন পরিবেশ হবে এবং দুর্গন্ধমুক্ত অপরিচ্ছন্নতা দূর করে আমরা একটা সুন্দর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেশবাসী দেখতে পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।